আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত টেস্টি একটি ভাজি রেসিপি। পাতাকপি আমরা সকলেই চিনি, পাতাকপি বাঁধাকপি দুটোই কিন্তু একই সবজি। তো পাতাকপি দিয়েও খুব মজাদার একটি রেসিপি তৈরি করা যায়, ভাজি রেসিপি, যা না খেলে কখনই এর টেস্ট কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো চলুন দেখা যাক আজকের রেসিপিতে কি কি থাকছে উপকরণ। প্রথমেই আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে পেঁয়াজ কলি, একটি ডিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে পাতাকপি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব তেলগুলো গরম করে, তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো বিশেষ করে পাতাকপি কিন্তু অনেকেই হচ্ছে ভাপ দিয়ে ফেলে তারপর কিন্তু রান্নাটা করে পানিটা ঝরিয়ে নিয়ে। তো আমি কিন্তু খুবই একটু ডিফিকাল্ট আর কি, ডিফারেন্টভাবে রান্নাটা শেয়ার করব। সেটা হচ্ছে আমি কিন্তু পাতাকপিটা ভাপে দিব না, সরাসরি আর কি রান্নাটা করে নিব। তো এই হচ্ছে আমার গোপন টিপস। এই টিপসটা ফলো করে যদি আপনারা পাতাকপি ভাজি রান্না করেন, দেখবেন খেতেও কিন্তু খুব ভালো লাগবে। অনেকেই আছে আমরা পাতাকপিটা ভাপে দিয়ে কিন্তু তারপরে যে পানিটা ওটা কিন্তু ফেলে দিই, এতে করে আমি ভাববো আর বলতে চাই যে এতে করে কিন্তু পুষ্টির যে চাহিদাটা এটা কিন্তু আমাদের আর কি থাকে না। আর এইভাবে রান্না করলে দেখবেন পাতাকপি থেকে কোনো আর কি একটা স্মেল, বাজে স্মেল আসবে না, খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভালো করে হালকা ভেজে নিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গাজর কুচি। গাজরটা কিন্তু অপশনাল, দিলে কিন্তু ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, সেজন্যই কিন্তু আমি এখানে গাজর কুচিটা অ্যাড করেছি। আপনারা চাইলে গাজরের পরিবর্তে সিমের বিচি বা অন্য কিছু কিন্তু অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। তো এগুলো কিন্তু একটু ভালো করে হালকা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি পাতাকপিগুলো। তো পাতাকপিগুলো আমি একটু আর কি ডুমো ডুমো সাইজ করে বলতে একটু মোটামুটি করে কেটে নিয়েছি, যেহেতু একটু ভাপে দিলে রান্না করলে কিন্তু অনেকটাই চুপসে যাবে। তো এখন এই পর্যায়ে এসে কিছুক্ষণ রান্না করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুলিগুলো। অবশ্যই পেঁয়াজ কুলিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ শীতের মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ কুলি পাওয়া যায়। তো পেঁয়াজ কুলিটা দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে, অন্যরকম একটা টেক্সচার আসে, দেখতেও মাশাআল্লাহ খুবই লোভনীয় ছিল, খেতেও কিন্তু খুব ভালো ছিল। তো এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দেব একটি ডিম। ডিমের পরিমাণটা কয়টা দিবেন এটা কিন্তু আপনার ভাজির পরিমাণটা কতটুকু সে অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। তো আমার ভাজিটা কিন্তু অনেকটাই অল্প, যেহেতু আর কি রান্না করতে করতে এটা আরও কমে যাবে, তো সেজন্য কিন্তু আমি একটি ডিমই কিন্তু এখানে যথেষ্ট, এর জন্য আমি এখানে একটি ডিম দিয়ে দিয়েছি। আপনারা যদি পরিমাণটা, ভাজির পরিমাণ একটু বেশি করে করেন, তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও একটু বেশি করে দিতে হবে। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, 10 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখন ধনেপাতাগুলো অ্যাড করে নিচ্ছি। ধনেপাতাটা অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল ক্লিক করে রাখার জন্য। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।